لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال صاحب القرآن صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দিনের একটা মাকাসিদকে সামনে রেখে এখানে আসার তৌফিক দান করেছেন। বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জমায়েত হওয়ার তৌফিক দান করছেন এবং কোরআন মাজিদের একটা আয়াত হলো রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আমাকে শত্রুকে এখানে ঢুকাও, আবার শত্রুকে এখান থেকে বাইরে। আলহামদুলিল্লাহ, যারা বিদায়ী বেস ট্রেনিং দিচ্ছেন, আপনারা সর্বপ্রথম আপনাদের শুকরিয়া আদায় করি। হাজারো কষ্টের মধ্যে আপনারা ট্রেনিংটা সম্পূর্ণ করেছেন, ধৈর্য ধারণ করেছেন। শারীরিক মানসিক কোনো দিকের অসুস্থ নিয়ে আমরা রব্বুল আলামিন ট্রেনিংয়ের একটা দাম পর্যন্ত আমাদেরকে পৌঁছানো করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়িফ, তোমাদের মধ্য থেকে একদম বাহির হও না কেন যারা নিজেরা দ্বীনি ইলম অর্জন করবে, দ্বীনি ইলম অর্জন করে নিজের গ্রামবাসীদেরকে দ্বীনি ইলমের তালিম দেওয়ার জন্য গ্রামের মধ্যে ফিরে যাবে, নিজের করিয়ার মধ্যে ফিরে যাবে। সেটা হচ্ছে আমি কালকে মুন্সিগঞ্জ সফর করছি। মুন্সিগঞ্জ সফর করার পর এখানে আমি যে মাদ্রাসার তালিম হচ্ছিলাম সে মাদ্রাসা সাহেবের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। উনি আমাকে বলছেন যে আপনি একটা সিলেবাস করে দেবেন, কিভাবে দেয়, কারণ সময় পাইছি 1.5 ঘন্টা দিলে। আমি বলছি এই পর্যায়েই করে। মুহতামিমদের একটা অভিযোগ হচ্ছে সহকারী উস্তাদরা মুহতামিমদেরকে কি করে না, সম্মানও করে না এবং ওদেরকে পাহারাদারি করে। মুহতামিম সাহেব দিন থাকবে, সেই দিনে কি ভালো করে চিল্লাই পড়াবে, মুহতামিম সাহেব কোথাও গেলে আর পড়াবে। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে ওনার প্রথম অভিযোগ যে ছাত্ররা আপনারা ট্রেনিং দিয়ে ওরা কিন্তু এখানে এসে সে পারফরমেন্সটা করে না, তার মানে ট্রেনিং দেওয়ার পর চাকরির ক্ষেত্রের মধ্যে গিয়ে খেদমতস্থলের মধ্যে গিয়ে ট্রেনিংটা প্রয়োগ করা, তরিকে তালিমটা পড়ায়। আপনাদের প্রতি আহ্বান থাকে, একজন উস্তাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কি তরিকে তালিম। তরিকে তালিমটা মজবুত করবেন তরিকে তালিমের দ্বারা ছাত্রটা যেখানে খেদমত করেন না কেন, যে জায়গায় খেদমত করেন না কেন, কোনো মাদ্রাসায় আপনাকে 1 ঘন্টার জন্য নিয়ে গেছে আর কি খেদমত করার জন্য, আপনি 1 ঘন্টা ওদের সাথে গল্প করলেই একটা তরিকে তালিম দিয়ে বলতে পারেন, যাতে ওরা বলতে পারে না আমাদের সাথে গল্প করছে কিন্তু পড়াইছে। বাচ্চারা তো পড়াইছে এটা বলতে পারবে না, তাদের আত্রাফের মধ্যে যারা থাকে ওরাই বলতে পারবে যে না এই শিক্ষক পড়াইছে। কথা বুঝেন নেই? ছোট্ট একটা নসিহত করবো, এটা আমি সবাইকে করি। সেটা হচ্ছে দুটা জিনিস থেকে বেঁচে থাকে। একটা জিনিস হচ্ছে লেনদেনজনিত ফিতনা, টাকা মের দেওয়া, তারপর কারো টাকা আত্মসাৎ করা, লেনদেনজনিত চুরি করা, এই করা সেই করা, আমাদের দ্বারা হয় না। হেফাজত থাকবে,
লেনদেনজনিত ফিতনা, আর একটা হচ্ছে নারী জনিত ফিতনা। কি জনিত? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, রব্বে কায়নাতের কসম করে বলতে পারি, এই দুই ফিতনা থেকে বেঁচে থাকবেন। আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, আপনি যদি দৌলতীয় পল্লীর মধ্যেও যান, আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না, আপনার কোনো শত্রু থাকবে না। শত্রু গঠিত হয় দুই কারণে, ওলামায়ে কেরামের মান সম্মান যায় দুই কারণে। একটা হচ্ছে লেনদেনজনিত ফিতনা, আর একটা হচ্ছে নারী জনিত। এখন একটা কথা মনে রাখেন, সেটা হচ্ছে আপনি আলেম মানুষ, ওলামায়ে কেরাম হচ্ছে, অথবা যারা ওলামায়ে কেরাম না, কেউ কেউ বলবো হুজুর আমি তো মিজান করছি, নাহবিল করছি। আমি কি করছি? মিজান করছি, নাহবিল